আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে আমরা যে বিষয়টা ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন ত্যাগ করে আসতেছি, সেটা গুরুত্ব দিতেছি না, সেই বিষয়টা হচ্ছে নামাজ। আজকে আমরা শত শত হাজার হাজার ওয়াক্ত নামাজ কাজা করতেছি, তাহলে আমাদের কি হবে? আল্লাহ তাআলা আমাদের জন্য কি শাস্তি রেখেছেন? আজকে তো আমরা অনেক অসংখ্য অগণিত নামাজ কাজা করতেছি, তাহলে আমাদের কি হবে? আজকে আমরা আলোচনা করব যে বেনামাজির জন্য আল্লাহ তাআলা কি কি শাস্তি রেখেছেন সে সম্পর্কে আলোচনা করব। তো বন্ধুরা, চলুন আজকের আলোচনা শুরু করা যাক। আর হ্যাঁ, আলোচনা শুরু করার আগে একটা রিকোয়েস্ট হচ্ছে, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, এটা আমার রিকোয়েস্ট থাকতেছে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন, যে ব্যক্তি যথাসময়ে সঠিকভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে না, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে, তার জন্য মহান আল্লাহ তাআলা 14টি শাস্তির বাজেট করে রেখেছেন। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই 14টি শাস্তি আল্লাহ তাআলা ভাগ ভাগ করে দিবেন, একসঙ্গে দিবেন না, ভাগ ভাগ করে শাস্তি দিবেন। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে তার জন্য 14টি শাস্তি। 5টি শাস্তি হচ্ছে দুনিয়াতে, 3টি হচ্ছে মৃত্যুর সময়, আর 3টি কবরের জীবনে, আর 3টি আখিরাতের জীবনে। একটু চিন্তা করে দেখুন, আমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দিই, তাহলে দুনিয়াতেও শান্তি পাবো না, মৃত্যুর সময়ও শান্তি পাবো না, কবর জীবনেতেও শান্তি পাবো না, আখিরাতের জীবনেও শান্তি পাবো না। তাহলে আমরা কেন নামাজ পড়তেছি না? আর হ্যাঁ, এই নামাজ সম্পর্কে ভিডিও বানিয়ে দিয়েছিলাম, এই ভিডিওর লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। এছাড়াও ইন স্ক্রিনে ভিডিওটি শো করবে, আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আমরা এক এক করে জেনে নেব যে কি কি শাস্তি আল্লাহ তাআলা বেনামাজিদের জন্য বাজেট করে রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তো দুনিয়ায় 5টি। এক নাম্বার হচ্ছে, মানুষ যেটার জন্য চুরি করতেছে, ডাকাতি করতেছে, সুদ ঘুষ জেনা ব্যভিচার খারাপ কাজে লিপ্ত হচ্ছে, সেটা হচ্ছে মানুষ রিজিকের জন্য রাহাজানি ছুটাছুটি সবকিছু করতেছে, এই রিজিকের বরকত থাকবে না। যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে, তার রিজিকের বরকত থাকবে না। আজকে আমরা সুদ নিয়ে কি করব? হাজার হাজার টাকা ঋণ করতেছি, লক্ষ লক্ষ টাকা ঋণ করতেছি, ইনকাম করতেছি, কিন্তু আমরা নামাজ পড়তেছি না। এর কারণেই আমাদের রিজিকের বরকত আল্লাহ তাআলা তুলে নিয়েছেন। আর দুনিয়ার যে 5টি শাস্তি, তার মধ্যে দ্বিতীয় নাম্বার শাস্তিটি হচ্ছে, তার মুখ থেকে সৎ উজ্জ্বল উঠে যাবে। আমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দেই, আমাদের মুখের যে সৎ উজ্জ্বলটা রয়েছে, দেখবেন একজন নামাজির সৎ উজ্জ্বল, খুব সুন্দর নামাজির চেহারা, একজন বেনামাজির চেহারাটা কুৎসিত বর্ণের হয়। তারা নামাজ না পড়ার কারণে আল্লাহ তাআলা তাদের সৎ উজ্জ্বলটা তুলে নেয়। 3 নাম্বার শাস্তিটি হচ্ছে, আল্লাহ তাআলা যে দুনিয়ায় 3 নাম্বার শাস্তিটি দিবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তার নামাজ ব্যতীত কোনো নেক আমল কাজে লাগবে না, তার নেক আমল কোনো কবুল হবে না আল্লাহ তাআলা দরবারে। নাউযুবিল্লাহ। আমরা যদি নামাজ না পড়ি, কোনো নেক আমলেই আল্লাহ তাআলা কবুল করবেন না। এবং 4র্থ নাম্বার শাস্তিটি হচ্ছে, তার কোনো দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। সে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তাহলে তার কোনো দোয়া কবুল হবে না। নাউযুবিল্লাহ। 5ম নাম্বার শাস্তিটি হচ্ছে, সে যদি কোনো নেককার লোকদেরও দোয়া খায়, যেমন আমরা যে বলি, হুজুর একটু দোয়া করেন আমার জন্য। আসলে আমরা যদি নিজে নামাজ না পড়ি, তাহলে ওই হুজুর দোয়া করে কোনো লাভ নেই, কারণ ওই হুজুরের দোয়া আমার কাজে লাগবে না। আমার কথা কথায় বলি যে আমার জন্য দোয়া করেন খাস করে। আসলে আমি যদি নামাজে না পড়ি, দোয়া চাবো কার কাছে? তার দোয়া তো আমার কবুল হবে না। এই 5টি শাস্তি আল্লাহ তাআলা বেনামাজিদের জন্য বাজেট করে রেখেছেন দুনিয়াতে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মৃত্যুর সময় 3টি শাস্তি। 1 নাম্বার হচ্ছে, সে অপমানিত হয়ে মৃত্যুবরণ করবে। 2য় নাম্বার শাস্তিটি হচ্ছে, সে ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। নাউযুবিল্লাহ। এবং 3 নাম্বার মৃত্যুর সময় শাস্তিটা হচ্ছে, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে, সে পিপাসিত অবস্থায় মৃত্যুবরণ করবে। কেমন পিপাসা বরণ করবে? যে তাকে যদি পুরো পৃথিবীর সমুদ্রের পানি পিপাসা নিবারণের জন্য দেওয়া হয়, তারপরেও তার পিপাসা নিবারণ হবে না। নাউযুবিল্লাহ। এই 3টি শাস্তি মহান আল্লাহ তাআলা বেনামাজিদের জন্য মৃত্যুর সময় বাজেট করে রেখেছেন। আর কবরে যে 3টি শাস্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 1 নাম্বার শাস্তিটি হচ্ছে যে তার কবরটা আগুন দিয়ে ভরা থাকবে। নাউযুবিল্লাহ। 2য় নাম্বারটি হচ্ছে, তার কবরে বিষাক্ত সাপ নিযুক্ত করা হবে। সে যে সাপ
একবার দংশন করলে 70 গজ মাটির নিচে পর্যন্ত চলে যাবে। এই সাপগুলো বেনামাজিদেরকে দংশন করতে থাকবে, নাউজুবিল্লাহ। 3 নাম্বার শাস্তিটি হচ্ছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে তাদেরকে কবর এমন জোরে চাপ দিবে, ডান পাজরের হাড় বাম পাজরে চলে যাবে আর বাম পাজরের হাড় ডান পাজরে চলে আসবে, নাউজুবিল্লাহ। এই 3টি শাস্তি মহান আল্লাহ তাআলা বেনামাজিদেরকে কবর জীবনে বাজেট করে রেখেছেন, কবর জীবনে প্রেরণ করবেন। আর কিয়ামতের দিনে 3টি শাস্তি আল্লাহ তাআলা বাজেট করে রেখেছেন বেনামাজিদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে আল্লাহ তাআলাকে খুবই রাগান্বিত অবস্থায় দেখতে পারবে, খুব রাগান্বিত অবস্থায়। আর 2 নাম্বার হচ্ছে, তার হিসাব খুবই কঠিন হবে। দেখুন, 5 ওয়াক্ত নামাজ যদি আমরা না পড়ি তাহলে তার হিসাবটাও কঠিন হয়ে যাবে। 3 নাম্বার শাস্তিটি হচ্ছে, সে জাহান্নামে যাবে, তাকে জাহান্নামে প্রেরণ করা হবে, নাউজুবিল্লাহ। এই 14টি শাস্তি আল্লাহ তাআলা বেনামাজিদের উপর বাজেট করে রেখেছেন। এছাড়াও আরেকটি আমি উদাহরণ দেব, আপনার তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে উল্লেখ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যেমনি ভাবে আল্লাহ তাআলাকে ভয় করলে আল্লাহ তাআলা খুশি হবে, আর তোমরা মুসলমান না হয়ে কবরে আসিও না। আমরা কি মুসলমান না? সবাই তো মুসলমান হিসেবে দাবি করি, তাহলে আল্লাহ তাআলা কেন বললেন মুসলমান না হয়ে কবরে আসিও না? আসলে বাপ দাদা মুসলমান ছিল, আমরা মুসলমানের ঘরের সন্তান, তাই বলে আমরাও মুসলমান, আমিও মুসলমান না। মুসলমান হওয়ার কিছু কাজকর্ম রয়েছে। আল্লাহ তাআলা বলেন যে মুসলমান না হয়ে কবরে আসিও না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে উল্লেখ করেন, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে কাজা করে সে কাফেরের দলে অন্তর্ভুক্ত হয়ে গেল, নাউজুবিল্লাহ। আমরা যদি নামাজ ত্যাগ করি, নামাজ যদি ছেড়ে দেই তাহলে কাফের হব, আর কাফের অবস্থায় যদি মৃত্যুবরণ করি, আল্লাহ তাআলা যে বললেন তোমরা মুসলমান না হয়ে কবরে আসিও না, আমরা আল্লাহ না করুক আমরা যদি কাফের হয়ে মৃত্যুবরণ করি তাহলে আমরা কিভাবে আল্লাহ তাআলা জান্নাত হাসিল করব? মহান আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সময়ে সঠিকভাবে আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর কালকে আলোচনা করব নামাজের ফজিলত সম্পর্কে। তো বন্ধুরা, সর্বশেষ যেটা কথা বলি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।